দীর্ঘদিন যাবৎ এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ থেকে আমরা সংগ্রাম করে আসতেছি যে আমাদের এই তিস্তা নদী অতি বিলম্বে মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, আমরা তিস্তা দুধারের মানুষ, আমরা লক্ষ লক্ষ মানুষ জমিহারা, বাড়িহারা, ভিটেহারা, বাস্তুহারা হয়ে যাব এবং অলরেডি আমরা হয়ে গেছি। তাই প্রধানমন্ত্রীর নিকট আমাদের এই তিস্তার দুধারের মানুষের আকুল আবেদন, অতিলম্বে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আমরা এই লক্ষ্যে আজ এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা নৌ সমাবেশ করেছি। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমরা এখানে আসিছি, আমাদের বাড়ি ভিটা 80 থাকি 101 একর ছিল, সেটা ভাঙন হয়ে গেছে, নদীর তীরে বিলীন হয়ে গেছে। আমরা এখন থাকবো, জায়গা নাই, জমিন নাই। আমরা আকুল আবেদন করছি প্রধানমন্ত্রীর কাছে, তাড়াতাড়ি নদীটা খনন করি চাই। আমাদের বাড়ি ঘর নদী ভেঙে গেছে, আমরা মানুষের ভিটের বাড়ি করে আসি। এই জন্য আমাদের চাওয়ার নদীটা যেন খনন হয় এবং আমাদের বাড়ি ভিটে যেন আমরা ফেরত পাই, এই জন্য করে আমরা এইখানে আসছি, মানে নদী খননের জন্য, যে নদী যেন খোরে বাস্তবায়ন করে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদী ও তিস্তা তীরবর্তী কৃষকের স্বার্থ জলাধার নির্মাণ, তিস্তা শাখা প্রশাখা উপনদীর সাথে। আসলে আমাদের দাবিটা হলো তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে, নিজস্ব কারিগরি সহায়তায় আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। এটা খুব দ্রুততার সাথে, তার কারণ প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা আমাদের এই মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। আজকের যে বিত্তবান মানুষ, কালকে সে রাস্তার ফকির। এর চাইতে গুরুত্বপূর্ণ প্রজেক্ট বর্তমানে বাংলাদেশে আমার মনে হয় অন্যটা নাই। মাননীয় প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য, অর্থায়ন করার কথা চীন, কিন্তু ভূ রাজনৈতিক কারণে এখানে পার্শ্ববর্তী দেশ, বৃহৎ দেশ ভারত, তারা এর সঙ্গে সম্পৃক্ত। হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী চীন সরকারের কাছে এই অর্থায়ন করার জন্যই, উনি কনফার্ম করার জন্যই উনি চীন যাচ্ছেন। যদিও আরও অন্য এজেন্ডা থাকতে পারে, কিন্তু এইটাই মূল এজেন্ডা। তা আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই উত্তরাঞ্চলের 6টা জেলার মানুষের যে এই ভাগ্যের পরিবর্তনের জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কে অর্থায়ন করবে এটা আমার দেখার কথা নয়। নিজস্ব অর্থায়নে আমাদের এই যদি পদ্মা সেতু হতে পারে, তাহলে কেন আমাদের তিস্তা মহাপরিকল্পনা নয়? আমাদের এখানেই হলো কথা। মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাবো যে আমরা কোনোখানে অন্য বিভাগে উন্নয়ন না হোক, এটা আমরা চাই না, কিন্তু পাশাপাশি গুরুত্বের বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনার 1 নম্বর দাবি আমাদের, এই দাবিটা বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি।